নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। শীর্ষ নেতৃত্ব যেখানে কৌশল ও জোট রাজনীতির হিসাব কষছে, সেখানে তৃণমূল পর্যায়ের রাজনীতিকদের ভাবনা অনেকটাই ভিন্ন। তারা দেখছেন মাঠ পর্যায়ে ভোটের বাস্তব চিত্র, মানুষের আস্থা আর অংশগ্রহণমূলক নির্বাচন। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। 2024 সালের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জের সংসদীয় আসনগুলোতে মোট ভোটার 23,51,929 জন। সে অনুযায়ী প্রতিটি আসনে প্রায় ডজন খানেক করে সম্ভাব্য প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। এরই মধ্যে ঘোষিত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ, গণসংযোগ ও নানা কর্মসূচিতে সরগরম নির্বাচনী মাঠ। মনোনয়ন দৌড়ে এখানে আছেন শিল্পপতিরাও। তাদেরকে কোন দল থেকে মনোনয়ন চাইবেন, কে মনোনয়ন পেতে পারেন, এ নিয়েও চলছে বিশ্লেষণ। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর নারায়ণগঞ্জে রাজনীতির মাঠ নতুনভাবে সাজাচ্ছে বিভিন্ন দল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেই সাথে দলের ভেতরেও চলছে পরিবর্তন। দেশি বিদেশি শত্রুরা যতই চক্রান্ত করুক, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সকল চক্রান্ত মোকাবেলা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করব। দৃশ্যমান যে সংস্কার, এগুলো যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার যে সরকার আসবে, আমার মনে হয় সেই সরকারের অধীনে যে সংস্কারগুলো হয়, তাহলে সেই সংস্কারের সঠিক সংস্কার হবে। আর এখন আপনি যে সংস্কারটি করবেন, ওনার সংস্কার হওয়ার পরে যে নির্বাচন যদি আপনি দেন, নির্বাচনের পর আবার তিনি এসে সেই সংস্কারটি করার চেষ্টা করবেন। অবশ্যই আমরা নির্বাচন চাই, যেই সময় ঘোষণা করা হয়েছে এই সময়ের মধ্যে চাই। প্রয়োজনে ডিসেম্বর হইলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা মিনিমাম যে ইস্যুগুলো দরকার, এটা আমাদের ইস্যু না, আমাদের বক্তব্য না, এটা ডক্টর ইউনূস সাহেবের প্রথম যে বক্তব্য ছিল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, এই আলোচনায় কিন্তু এটা ছিল যে আমরা এগুলো করে দেব। 28 ফেব্রুয়ারি আমাদের পার্টি যখন গঠিত হয়, সেইখানে আমাদের প্রথম দফায় ছিল যে আমরা একটা সেকেন্ড রিপাবলিক চাই, এবং কয়েকদিন আগে আমরা 24 দফা ঘোষণা করছি 3 আগস্ট। সেখানে আমরা বলছি আমরা সেকেন্ড রিপাবলিক, অর্থাৎ আমরা গণপরিষদ ইলেকশন চাই। তো আমরা সেইটার কথা বারবার বলতেছি, আমরা এখনও বলতেছি যে গণপরিষদ অর্থাৎ জনগণের ম্যান্ডেট, জনগণের প্রকৃত যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট লাগবে। কারণ আমরা মনে করি সংসদের সংখ্যাগরিষ্ঠতা জনগণের প্রকৃত ম্যান্ডেট না। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, গণতান্ত্রিক দেশে নির্বাচনের বিকল্প নেই, তবে দৃশ্যমান সংস্কারও প্রয়োজন। পাশাপাশি সব দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। একটা দল চাইছেন যে সংস্কার শেষ করে তারপর নির্বাচন, তার মানে কি রাজনৈতিক দলগুলোকে তারা বিশ্বাস করছেন না। সেই ক্ষেত্রে নির্বাচনে নির্বাচিত হয়ে আসার পরেও তো তারা এই সংস্কারকে ছুঁড়ে ফেলতে পারেন, তো আপনি তো এটা গ্যারান্টি দিতে পারছেন না। আবার একইভাবে নির্বাচনের ব্যাপারেও তো আপনার যে করে ফেলবেন কোনো রকম সংস্কার না করেই, এটাও তো আসলে সাধারণ মানুষ চায় না। তো দুটারই আমি দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে 3টি সংসদীয় আসনে সীমানা পুনরায় নির্ধারণের সুপারিশ করেছে নির্বাচন কমিশন। মনিরা কাজুরি, ৭১।